আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমি চেষ্টা করি একটু ডেইলি ব্লগ করার, যাতে আমি প্রতিদিন কী করছি সেগুলো দেখানোর জন্য। তো আজকে আমরা ঢাকায় যাচ্ছি, আমি আর আমার ছেলে। আমরা রেডি হয়ে গেলাম, বাসা থেকে চলে যাচ্ছি। আমরা এখন এয়ারপোর্টে যাব। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু আমার তো আসলে সময় হয় না ওভাবে, সময়ের অভাবে রেগুলার ভিডিও আপলোড করা হয় না, বাট একটু শখ আছে। আর আজকে একটু সময় পেলাম জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি। আমরা বোর্ডিং পাসও নিয়েছি এবং ভিতরে ওয়েট করছি। দেখতে পাচ্ছেন, এটা বোর্ডিং পাস নেওয়ার পরের ভিতরের অংশ। ওখানে আসলে তেমন ভিডিও করা হয়নি। এখানে আমরা সবাই বসে থাকবো এবং আমরা একটু আমাদের সকাল সকাল যেহেতু এসেছি, আমাদের ক্ষুধা লেগেছে, আর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করছি। বাট আপনাদেরকে একটা টিপস দেই, এই ভেতরের যে রেস্টুরেন্টটা আছে এখান থেকে আপনার খাবার খাবেন না, কারণ এখানে এই একটা কফির দামই 150 টাকা। এবং অনেক কস্টলি। যেমন বাহিরে যে কফিটা আপনি, বাহিরে আরেকটা রেস্টুরেন্ট আছে যেখান থেকে আর কি বোর্ডিং পাস নিতে হয়, সেখানে আপনার 30 টাকা 40 টাকা আপনি পাবেন চিপসের, মানে বাহিরের দোকানে যেরকম দাম সেরকমই পাবেন। তো আপনারা এখানে আর কি রংপুর এয়ারপোর্টে বাহির থেকে নেবেন, অথবা লাউঞ্জ যেগুলো আছে ভিআইপি লাউঞ্জে, সেখানে ইউজ করবেন। আর ঢাকা এয়ারপোর্টের জন্য একটা টিপস দেয়, ঢাকা এয়ারপোর্টে আপনার ভিতরেরগুলো খাবেন। মানে ভিতরে যে আপনার ইয়াটা আছে, বোর্ডিং পাস মানে একদম সব শেষ করার পর উঠবেন, তখন সেখানকার আপনি কম দামে পাবেন, বাট বাহিরেরটায় অনেক বেশি দাম। ঠিক আছে? তো আমরা বিমানে উঠছি, দেখতে পাচ্ছেন আমার ছেলে একা একাই উঠছে। এটা অ্যাকচুয়ালি এখন অনেক আগের ভিডিও করে রেখেছিলাম, আমি আসলে সময়ের অভাবে করা হয় না। তো আমরা বিমানে গিয়ে এখন বসবো। আমরা আমার ছেলে উইন্ডো সিট, আর আমি পাশের সিটে বসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে খুবই খুশি, সে মানে খুব এনজয় করছে। তো ক্যাবিন ক্রু নির্দেশনা দিয়ে দিচ্ছে, দিক নির্দেশনা কিভাবে কি করতে হবে, কিভাবে সিট বেল্ট বাঁধতে হবে, কিভাবে খুলতে হবে। এর মাঝখানে আমাদের বিমানটা আস্তে আস্তে দেখেন ছেড়ে দিচ্ছে। আমরা আস্তে আস্তে উপরে উঠে গেলাম, দেখতেই পাচ্ছেন। দেখতে দেখতে চোখের পলকে উপরে উঠে গিয়েছি। তো আমরা একটু ঘোলাটে যদিও লাগছে, এর মাঝখানে আমাদের বিমানে আজকে একটু মানে নাস্তা দিয়ে দিয়েছে। আমরা যদিও খেয়েছিলাম, তারপর এখানে স্যান্ডউইচ দিয়েছে আর পানি দিয়েছে একটা। তো বিভিন্ন বিমানে আসলে বিভিন্ন দেয়, কেউ স্যান্ডউইচ দেয়, কেকস দেয়, কেউ বার্গার দেয়, কেউ শর্মা দেয়। এক এক বিমানে ম্যাক্সিমাম স্যান্ডউইচটাই দেয়। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঢাকার কাছাকাছি চলে এসেছি, আপনাদের উপর থেকে দেখাচ্ছি। আমরা এখন ল্যান্ডিং করব। কি সুন্দর লাগছে ঢাকাটা, ছোট ছোট মনে হচ্ছে সব বিল্ডিংগুলো। আপনারা অবশ্যই জানেন সবাই, যদিও যারা সবাই উঠেছেন জানি, তারপরও যেহেতু ব্লগ করার কথা, সেজন্য আমি একটু বিস্তারিত দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নেমে যাচ্ছি, যত দ্রুত সময় যাচ্ছে আস্তে আস্তে নিচে নামছি। তো আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকেই পড়েছি, আমরা এখন ল্যান্ড করব। দেখতে পাচ্ছেন এটা এয়ারপোর্টের ভিতরের অংশ। এই তো আমরা ল্যান্ড করে ফেললাম। ল্যান্ড করার পর বিমানটা কিছুক্ষণ থাকবে, তারপর আমরা বাসে করে যাব। আশেপাশে অনেকগুলো বিমান দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি নেমে গিয়েছি। আমরা আজকে এয়ার এস্ট্রায় জার্নি করেছি। এই তো আমরা বিমান থেকে নেমে গিয়েছি। তো আমরা এখন বাসে উঠবো। এখান থেকে আমরা এয়ারপোর্টে যাব আমাদের ব্যাগস নেওয়ার জন্য। এই যে আমরা যাচ্ছি বাসে করে, আমার ছেলেকে আশেপাশে দেখাচ্ছি। তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। আশেপাশে কিন্তু অনেকগুলো বিমান ছিল, অনেক বড় বড় বিমান ছিল। তো আমরা ঢাকা এয়ারপোর্টে চলে এসেছি, ডোমেস্টিকে। তো এখানে আমাদের এখন ব্যাগস আসবে। আমরা ব্যাগ পেয়ে গেছি। আমরা এখন যাচ্ছি, বের হয়ে যাচ্ছি, বাহিরে যাব এখন। তো বাহিরে গাড়ির জন্য অপেক্ষা করব। আমাদের একটা উবার করা হয়েছে, উবারে করে আমরা এখন যাব। তো এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।